এটা ডিটক্স ওয়াটার, মানে ডিটক্স মর্নিং ড্রিঙ্কস বলতে পারো। এটা খাইলে পরে তোমার স্কিনটা তো ভালো থাকবেই, মানে স্কিন থেকে তোমার যে ফ্যাটগুলো ওগুলা চলে যাবে, যেগুলো ময়লা আছে আমাদের বডিতে ওগুলা ফ্ল্যাশ আউট করে ফেলে। অনেকে চিন্তা করে যে কি করলে আমাদের ওয়েটটা কম হবে, কি খাবো আমরা, মানে ভাত খাবো না, রুটি খাবো না, খাবোটা কি? তাহলে কি মানে প্রতিদিন 4-5টা ডিম খাবো? না, খেতে হবে না। তাহলে কি প্রতিদিন মাছ খাবো, মাংস খাবো? খেতে হবে না। 80 টাকা কেজি ওইটা আমি নিয়েছি, দামিটাও আছে। ডক্টর জাহাঙ্গীর স্যারের সব রেসিপিতে অনেক বেশি টাকা খরচ করতে হয়, যেহেতু আমি ওয়েট লস করছি অলরেডি 15-16 কেজি। এটা হলো গিয়া পিঙ্ক সল্ট, যেটা বাংলাদেশে সবাই মনে করে অনেক বেশি এক্সপেন্সিভ। হাই প্রোটিন সালাড, আর যারা মনে করো সালাড মানে অনেক বোরিং তারা এটা খেতে পারো। হাই ফ্রেন্ডস, নমস্কার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। তো আজকে তোমাদেরকে দেখাবো আমার মর্নিং রুটিন, মানে আমি ডায়েট প্ল্যানে কি মর্নিংয়ে খাই। আমি প্রতিদিন কিন্তু সেম খাবার খাই না, সেম খাবার সবাই যেন বোরিং হয়ে যায়, মানে আমার সেম খাবার খেতে ভালো লাগে না। আমি অ্যাকচুয়ালি 32 কেজি ওয়েট লস করেছি। তোমরা যদি ওয়েট লস করতে চাও আর ডেলিভারি পরে যদি নিজের টাম্মিটাকে স্লিম করে রাখতে চাও, আমার যত বাচ্চা আছে আমি কিন্তু অনেকটা মোটা হয়ে গেছিলাম। তারপর আবার ফ্যাটটা, মানে পেটের ভিতরে সবচেয়ে চর্বিটা জমে থাকে, তারপর লোয়ার বেলি, ওগুলার থেকে যদি ফ্যাট লস করতে চাও তাহলে আমার ডায়েট প্ল্যান তোমরা ফলো করতে পারো। ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ডায়েট প্ল্যানটা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ, মানে সত্যি বলতে ওনার ডায়েট প্ল্যান তোমরা যদি ফলো করো তোমাদের ওয়েট লস হবে 100%। সাথে সাথে তোমাদের স্কিনটাও গ্লো করবে, আর তোমরা কখনো নিজেকে উইক মনে করবে না। মানে অনেক সময় কি হয়, নর্মাল ডায়েটে না অনেক উইকনেস চলে আসে, আসলে এতে অনেক বেশি টায়ার্ড মনে হয়, মাথা ঘুরায়। আসলে উনি এই জন্যে বুলেট কফি তারপর অনেকগুলা খাবার খেতে বলে, যাতে করে তোমাদের প্রোটিনের কম না হয় বডিতে। তো এখন এটা মার্চ মাস চলতেছে, আর আমি থাকি ইন্ডিয়াতে, গুজরাট। তো গুজরাতে অনেক জলদি ম্যাঙ্গো চলে আসে, মানে মার্চ মাসে পাওয়া যায়। আমি কিন্তু আমার ডায়েট প্ল্যানে সব কিছুই খাই, মানে কি খাই তোমাদেরকে দেখাবো। আজকে তোমাদেরকে দেখাবো শুধু মর্নিং রুটিন। তো এটা রাত্রের দিকে, মানে বিকেলবেলার প্ল্যান আর কি। বিকেলবেলা আমি সব রেডি করে রেখে দিই যে নেক্সট ডে মর্নিং আমি কি খাবো, ঠিক আছে। কারণ কি প্রিপারেশন নিয়ে রাখতে হয়, প্রতিদিন সেম জিনিস আমি খাই না, আগেও বলছি। আসলে প্রতিদিন সেম জিনিসে বোরিং লাগে অনেক বেশি। এটা হলো ডিটক্স ওয়াটারের জন্য ডিটক্স পাউডার, আর এটা অনেক বেশি ইফেক্টিভ, মানে পেটে চর্বি কমানোর জন্য। এটা আমি ঘরে বানাইছি, তোমাদেরকে নিশ্চয়ই এটার রেসিপিটা দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। আর সত্যি বলতে কি, অ্যাপেল সিডার ভিনেগারটা আমি খাইনি কোনোদিন, তবুও কিন্তু ওয়েট লস হয়ে গেছে আমার। নেক্সট মর্নিং বেসিক্যালি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ডায়েট প্ল্যানটা মানুষ কিন্তু কন্টিনিউ করতে পারে না, তার দুইটা কারণ। একটা তো অনেক বেশি এক্সপেন্সিভ, দ্বিতীয়টা কেউ তো সারা জীবন মানে রুটি ভাত ছাড়া তো থাকতে পারবে না, সারা জীবন তো ডায়েট করতে পারবে না। আমার ডায়েট প্ল্যানটা তোমরা যদি ফলো করো অনেকটা ওয়েট লস হবে, আর সাথে সাথে তোমরা নিজেরে কখনো এরকম ফিল হবে না যে আমি ডায়েটিং করতেছি। আমিও ভাত রুটি একদম খাই না, আর আমার দেখো পেটে চর্বিটা অনেকটা বেড়ে গেছে, কিন্তু আমার পেটটা মাঝখানে একদম স্লিম হয়ে গেছিলো, এখন দেখো আবার মোটা মোটা লাগতেছে দেখতে। তোমাদের কাছে কেমন লাগে জানি না, আমার কাছে একটু মোটা হলে অনেক মোটা লাগে। আমি 30-32 কেজি ওয়েটটা কম করছি, সাথে সাথে পেটটাকে অনেক স্লিম করে ফেলছিলাম। আর অনেক বেশি এক্সারসাইজ করতে হয়। সবচেয়ে বড় কথা, পেটে চর্বি কম করতে গেলে তোমাদের কিন্তু এক্সারসাইজ সাথে ডায়েটিং দুইটাই করতে হবে, কারণ উইদাউট এক্সারসাইজ পেট কখনো কম হয় না। তোমাদের বডির থেকে চর্বি কমে যাবে, কিন্তু লুজ হয়ে যাবে বডিটা। কিন্তু তোমরা যদি টাইট করতে চাও, স্কিনটাকে টাইটেনিং রাখতে চাও, সেই ক্ষেত্রে তোমাদেরকে এক্সারসাইজ মাস্ট বি করতেই হবে, এটা কিন্তু তোমরা কি স্কিপ করতে পারবে না। এখন দেখা যাক রাত্রে ভিজিয়ে রাখা মুগ ডালের অবস্থা কেমন। আর ও বাবা, দেখো মুগ ডাল অলরেডি স্পাউট হয়ে গেছে। তোমাদেরকে বলছি, স্পাউট করার জন্য মুগ ডালটাকে ভিজিয়ে রাখতে হয়, তারপরে সাদা কাপড়ে বেঁধে রাখতে হয়, কিন্তু এখানে প্রচুর গরম, যার জন্য স্পাউট হয়ে গেছে একাই। সাদা কাপড়ে আমি সবসময় বেঁধে রাখি, তারপরে স্পাউট হয়। আর মুগ ডাল কিন্তু দ্রুত স্পাউট হয়ে যায়। অনেকেই বলে আমাকে যে মুগ ডাল নাকি স্পাউট হয় না, তো মুগ ডাল স্পাউট করা অনেক ইজি, ঠিক আছে। কিন্তু এটা হলো দেখো ছানা, ছানা কিন্তু স্পাউট হয় নাই। এটাকে কাপড়ে বেঁধে রাখতে হবে, তারপরে স্পাউট হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা কি জানো, এটার ভিতর জন্য মানে অনেক সময় কি হয়, অনেক সময় ভিজা রাখে অনেকক্ষণ, ভিজা রাখলে পরে একটা স্টিকি এটা পিছলা ভাব চলে আসে। যদি পিছলা ভাব চলে আসে তাহলে নষ্ট হয়ে যায়, খাবারটা খেতে মানে ভালো লাগবে না, একটা গন্ধ করবে। তো এটা দেখো একদম ফ্রেশ, যেহেতু আমি কালকে রাত্রে ভিজাইছি, এখন হচ্ছে সকাল 8টা, অলরেডি এটা স্পাউট হয়ে গেছে। গরমের জন্য এটা হয় নাই, এটা আমি এখন সাদা কাপড়ে বেঁধে রেখে দিব। তোমাদেরকে দেখাবো বিকালবেলা।
তো সকাল সকাল কিচেনের অবস্থা 12টা বেজে রয়েছে, তোমরা কিছু মনে করো না। তো এটা হলো গিয়ে ডিটক্স ওয়াটার, যেটা খাওয়ার পরে তোমার স্কিন তো গ্লোয়িং করবেই, সাথে সাথে তোমার বডির থেকে যে খারাপ ফ্যাটগুলো আছে ওগুলো বের করে ফেলবে। এটা অনেক সুপার এনার্জেটিক একটা মর্নিং ড্রিঙ্কস। এই দেখো আমার সকালের নাস্তা রেডি হয়ে গেছে, ডিটক্স ওয়াটার এর সাথে ড্রাই ফ্রুট আছে। তো আমি রাত্রেবেলা যে আমন্ডটাকে ডিপ করে রেখেছিলাম পানিতে, এটা আমি ছেলে নিছি। আর এতগুলো আমন্ড কিন্তু আমি একা খাবো না, আমার হাজব্যান্ড আমি দুজনে খাবো। এই জন্য তোমরা 4টা-5টা খাইলেই চলবে, সিঙ্গেল পারসন। আর এখানে আছে খেজুর, খেজুর কিন্তু অনেক ভালো, ঠিক আছে। আর এখানে কিন্তু একদম দামি খেজুরটা না, মানে একদম নর্মাল যেটা আছে আমাদের এখানে 80 টাকা কেজি, ওইটা আমি নিছি। দামিটাও আছে, কারণ কি সবসময় খাইলে এত দামি খেজুর খেলে হবে না। খেজুর তো সব একই রকম হয়, কিন্তু টেস্ট আলাদা আলাদা হয় একটু, কিন্তু সবগুলো বেনিফিট কিন্তু একই রকম হয়। তাই দামি কম দামি খাওয়ার কোনো ম্যাটার না, ঠিক আছে। তোমাদেরকে দেখাচ্ছি, কারণ কি ডক্টর জাহাঙ্গীর স্যারের সব রেসিপিতে অনেক বেশি টাকা খরচ করতে হয়। তা আমি আমার মতো প্ল্যান করে মানে ভিডিওটা বানাচ্ছি, যেহেতু আমি ওয়েট লস করছি অলরেডি 15-16 কেজি। তা আমি অ্যাকচুয়ালি ওদের ভিডিও দেখি, অনেক মানুষের যারা মানে মিথ্যা মিথ্যা ভিডিও বানায়, তো ওদের থেকে দূরে থাকলে ভালো হবে, ঠিক আছে। তোমাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে খেতে হবে। এই তো আমার হেলদি ড্রিঙ্কস রেডি হয়ে গেছে। তো এটা ডিটক্স ওয়াটার, মানে ডিটক্স মর্নিং ড্রিঙ্কস বলতে পারো। এটা খাইলে পরে তোমার স্কিনটা তো ভালো থাকবেই, মানে স্কিন থেকে তোমার যে ফ্যাটগুলো ওগুলা চলে যাবে, যেগুলো ময়লা আছে আমাদের বডিতে ওগুলা ফ্ল্যাশ আউট করে ফেলে, ওগুলা বের করে ফেলে। তোমরা জিরা পানি নাম শুনছো, জিরা পানি আমি 1 বছর ট্রাই করছি, কোনো ওয়ার্ক করে না। যদি তুমি ভালো করে ওয়েট কম করতে চাও তাহলে তোমার সব কিছু মেনটেন করতে হবে, খাবার, এক্সারসাইজ, লুক, ঘুম, সব কিছু, ঠিক আছে। ডক্টর জাহাঙ্গীর স্যারের কথা বলছি, উনি যে প্ল্যান সবাইকে শেয়ার করে, ওনার প্ল্যানটা আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আমাদের মতো যারা আছে তারা ওই প্ল্যান অনুযায়ী ডায়েটিং শুরু করতে পারবে না। দিনে 4টা করে ডিম খাওয়া পসিবল না। এত খাবার খাওয়া, এত খাবার খায়া ওয়েট কম হয়, কারণ কি ওনার খাবার ভাত নাই, রুটি নাই, ফল নাই, কোন রকম ডাল নাই, ঠিক আছে। ওয়েট লস অবশ্যই হবে, কিন্তু আমার মতো করলে ইজিতে হয়ে যাবে। তোমাদেরকে আমি অবশ্যই আইডিয়া দিব। আজকে তোমাদেরকে একটা ভিডিও দিচ্ছি, তোমরা একদিনে এটা করতে পারবা। প্রতিদিন আলাদা আলাদা জিনিস করার জন্য তোমাদের অনেকে চিন্তা করো যে কি করব, কি করলে আমাদের ওয়েটটা কম হবে, কি খাবো আমরা, মানে ভাত খাবো না, রুটি খাবো না, খাবোটা কি? তাহলে কি মানে প্রতিদিন 4টা-5টা ডিম খাবো? না, খেতে হবে না। তাহলে কি প্রতিদিন মাছ খাবো, মাংস খাবো? খেতে হবে না। আজকে তোমাদেরকে দেখাচ্ছি স্পাউট কিভাবে বানাতে হয়। স্পাউট তোমরা খাইলে তোমাদের ডিমও খেতে হবে না, মাংস খেতে হবে না, মাছও খেতে হবে না। অবশ্যই খাইও, কিন্তু মানে সবসময় খেতে হবে না, ঠিক আছে। তো এই ড্রিঙ্কসটা অনেক বেশি হেলদি, এটাতে তোমার পেটে চর্বি তো কম করবি, সাথে সাথে তোমার স্কিনটাকে গ্লোয়িং করে ফেলবে। আর তোমাদের ভিতরে যে ময়লাগুলো আছে, আবর্জনাগুলা, ওইটাকে পরিষ্কার করে ফেলবে। এটা কিন্তু আমি সপ্তাহে 2 বার খাই, আর বাকি সময় আমি কি খাই তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে, ঠিক আছে। তো এটা অনেক গরম, একটু ঠান্ডাও তারপরে খাবো, সকাল সকাল এত গরমটা খাবো না। দেখো, এই দেখো, এটা কিন্তু নর্মাল সল্ট, ঠিক আছে। ডক্টর জাহাঙ্গীর স্যার বলছে নর্মাল সল্ট তোমরা ডায়েটিং যখন করবা তখন খায়ও না। আসলে এটাতে অনেক বেশি কেমিক্যাল থাকে, এই জন্য উনি মানা করছে। আর এটা হলো গিয়া পিঙ্ক সল্ট, যেটা বাংলাদেশে সবাই মনে করে অনেক বেশি এক্সপেন্সিভ। আসলে বাংলাদেশে সব জিনিসের দামই হয় একটু ইউনিক হইলে, ঠিক আছে। এটা কিন্তু বেশি দামি জিনিস না, এটার দাম 40 টাকা কেজি, এটার দাম 38 টাকা কেজি। মানে ইন্ডিয়াতে যেহেতু আমি আসি, ইন্ডিয়ান দাম বলতেছি তোমাদেরকে, তার মানে বাংলাদেশে কিন্তু এটার দাম 50 টাকা কেজি হওয়া উচিত, কিন্তু বাংলাদেশে অনেক দাম। আমি জানি না কত, আমার বোন বলছে অনেক দাম। আমি এখন আমার খাবারে এটাই অ্যাড করি সবসময়, মানে আমি যাই খাই আমি শুধু এই লবণটা দিয়ে বানাই। আর এই লবণটা আমি এখন আপাতত খাচ্ছি না, মানে আমাদের পুরো ঘরে যত রান্না বাড়া আছে সব আমি এটা দিয়ে করি, ঠিক আছে। এই তো 20 থেকে 25 মিনিট পরে আমি এগুলো খেয়ে নিব। আর তুমি কি খাবে? এদিকে আসো, তুমি একটু হাই বলে দাও, বলো হাই, বলো হাই। কি নাই না তো হাই, হ্যাঁ হাই হাই। মামাকে পাপ্পি দিয়ে দাও, মামাকে পাপ্পি দাও, মামাকে। ও মাই ডার্লিং, তুমি যাও তাহলে, এখন যাও। ও আমাকে অনেক মানে মারে, মাঝে মাঝে অনেক ভালোবাসে, ওর ঠিক ঠিকানা নাই কি করে। তা আমি এখন খেয়ে নিব খেজুর আর বাদাম বীজাণুটা। কাজ করতে করতে খাইতে পারো, বৈশা বৈশা খাইতে হবে না। আসলে আমি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের যে ডায়েটিং প্ল্যানটা আছে ওইটা আমি অ্যাপ্রিসিয়েট করি, খুব ভালো ডায়েটিং প্ল্যান। কিন্তু সবাই সেটা মানে মেনে ওয়েট লস করতে পারবে না, কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ অনেক বেশি মোটা, ঠিক আছে। যারা বেশি মোটা তারাই বেশি বড় লোক। আমি দেখছি কেন বাংলাদেশের মানুষ একটু বড় লোক হইলে মোটা হয়ে যায়, খায় দায় ঘুমায় আর কোনো কাজ করে না, ঠিক আছে। যার জন্য অনেক বেশি মোটা। আমাকে কিন্তু অনেকে বলে যে আমি এত চিকন হওয়ার পরও কেন আমি ডায়েটিং প্ল্যান স্টার্ট করেছি। আমি 30 কেজি ওয়েট লস করেছি। আমি যদি 30 কেজি ওয়েট লস না করতাম তাহলে আমাকে দেখতে এখন কত মোটা লাগতো বলো তো। তো আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি স্পাউট, যেটা খাইলে তোমাদের মাছ, মাংস, ডিম
তিনোটায় না খেলে চলবে, যাতে অনেকটা টাকা বাঁচে আর কি। কারণ স্পাউট অনেক বেশি হেলদি। ডক্টর জাহাঙ্গীর স্যার বলেছিল যে স্পাউট তোমার ডাল টাল কিছু না খেতে, কিন্তু আমি খাইয়ে ওয়েট লস করছি, তোমরা খাইয়ে ওয়েট লস করতে পারবা। চলো দেখাই এটাকে কিভাবে মেকিং করতে হয়। তোমরা চাইলে কাঁচাও খেতে পারো, আর চাইলে তোমরা এটাকে অনেক কিছু রেসিপি বানায় খেতে পারো, ঠিক আছে। আসলে তোমরা দেখেছিলে মুগ ডালের স্পাউটটা হয়ে গেছিল, আসলে মুগ ডালের স্পাউটটা না হয় নাই, উপরের দিকে দেখা যাচ্ছিল হয়ে গেছে, নিচের দিকে বাকি ছিল, তাই আমি কাপড়ে বেঁধে রেখে দিছি। তোমরা সাদা কাপড়ে বাঁধতে পারো, চাইলে নর্মালগুলো কাপড়ে বাঁধতে পারো, যাতে করে কালার না লাগে। আমি সাদা কাপড়টা এই জন্য মানে বারবার বলে ফেলছিলাম আর কি। যাই হোক, স্পাউটটা একদম মানে রেডি হয়ে গেছে, 2 ঘন্টা বেঁধে রাখছিলাম। আর আমি আজকে তোমাদেরকে মর্নিংয়ে দেখাচ্ছি, মানে আমার ডায়েট প্ল্যানটা অনেক বেশি ইজি। তোমরা কখনই নিজেকে এরকম ফিল করবে না যে ডায়েটিং করতেছো, আবার বলতেছি। আর ছানাটা মুগ ডালটা দুইটা কিন্তু আলাদা স্পাউট করতে হবে, আলাদা ভিজাতে হবে, আলাদা কাপড়ে বাঁধতে হবে। দুইটা কখনো একসাথে করো না, তাহলে কিন্তু কোনোটাই স্পাউট হবে না। কারণ মুগ ডালটা জলদি হয়ে যায়, ছানাটা লেটে হয়। আর আমার ফ্রিজে অলরেডি স্টোর করা আছে আগের স্পাউট, আমি ওইটা দিয়ে রেসিপি বানাবো। মানে প্রথম আমি কাঁচা কাঁচা এগুলো খেতে পারতাম না, তা প্রথম আমি কিভাবে খাইতাম। আর মুগ ডালে আর ছানাতে কোনো রকম যেন পানি না থাকে, তাহলে কিন্তু এটা কালো কালো হয়ে যাবে। একদম পানিটা ড্রাই করার পরই বক্সে ভরে স্টোরেজ করতে পারবে ফ্রিজে। আর অনেক বেশি মজার, অনেক বেশি হেলদি, অনেক বেশি প্রোটিন, মানে মাছ মাংসর বরাবর বলতে পারো। এটা ফ্রিজে রাখলে কিন্তু আরো লম্বা লম্বা হয়ে যায় স্প্রাউট গুলো। এই দেখো ছানার স্প্রাউট গুলো কি সুন্দর হয়ে গেছে। আর আমি কিন্তু সবসময় এরকম স্প্রাউট গুলো বানায় বক্সে করে ফ্রিজে রেখে দিই। একদমই পানি থাকা যাবে না, আবার বলতেছি, পানি থাকলে কালো হয়ে যাবে, টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর স্প্রাউট কিন্তু অনেক বেশি হেলদি, দই দিয়ে খেতে পারো, সাথে এর সাথে অনেক কিছু মিক্স করে খেতে পারো, মানে সালাড বানিয়ে মজাদার একটা রেসিপি হয়ে যায়। তা আজকে আমি বানাচ্ছি আমার ফেভারিট রেসিপি, যেটা তোমরা খাইলে অনেক বেশি মজা পাবা। আমার আশেপাশে আমি অনেকেরই খাওয়াইছি যারা ওয়েট কম করছে, ওরা বলছে খুব মজা। তো এটা কিন্তু নর্মাল তেল দিয়ে এই রেসিপিটা বানানো যাবে না। তোমরা চাইলে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল অথবা অলিভ অয়েল ইউজ করতে পারো। আজকে আমি ইউজ করতেছি কোকোনাট অয়েল, মানে কুকিং কোকোনাট অয়েল। এটা কিন্তু আমি সাউথ ইন্ডিয়ান দোকান থেকে নিয়ে আসছি। তো এখানে একটু কাঁচামরিচ আর রসুন কুচি নিয়ে নিছি, আর তেলটা অনেক কম দিতে হবে। আমি বাংলাদেশে অনেক মানুষের ভিডিও দেখছি যারা কিটো ডায়েট ফলো করে, তারা মানে থাম্বনেইলে কি লেখে জানো, দেখে যে 1 সপ্তাহের মধ্যে 10 কেজি ওয়েট লস, 1 মাসের ভিতরে 20 কেজি ওয়েট লস, 35 কেজি ওয়েট লস। ওরা যারা বলে ওরা মিথ্যা কথা বলে। তোমরা নিজেরাই দেখো না এত জলদি কি ওয়েট লস করা যায়। তোমার কন্টিনিউ 1 সপ্তাহ খাবার যদি না খাও, সেই ক্ষেত্রে তোমার 7 কেজি ওয়েট লস হবে, তার আগে কিন্তু হবে না। তুমি দিনে 4-5টা ডিম, মাছ, মাংস সব খাচ্ছ, আর তুমি বলতেছো 1 সপ্তাহের মধ্যে 7 কেজি ওয়েট লস। এটা কখনই পসিবল না। আমার ওয়েট লস করতে কত সময় লাগছে জানো? আমি প্রেগনেন্সির আগে 15 কেজি ওয়েট লস করেছি, ডেলিভারি পরে 16 কেজি ওয়েট লস করেছি। আমার সময় লাগছে 5 থেকে 6 মাস। যারা বলে যে 1 মাসের মধ্যে 20 কেজি ওয়েট লস, তারা মিথ্যে কথা বলে, তাছাড়া কিছু না। তারা গিয়ে দেখো জীবনে চিকন হবে না, তারা শুধু মিথ্যা কথা বলবে। আমি অনেক ভিডিও দেখছি বাংলাদেশের মানুষ এইসব মিথ্যা কথা বলে বলে ভিডিও বানায়। আসলে ওরা জীবনে এত ওয়েট কম করে নাই, যদি করে থাকে তাহলে সময় লাগছে, এত জলদি করে নাই। এখানে আছে দই, যে দইগুলো আমি খাই 10 টাকা করে ডাব্বাগুলো। এটা আমি লিখে দিতে পারবো 1 সপ্তাহের মধ্যে কেউ জীবনও 10 কেজি, 7 কেজি, 5 কেজি ওয়েট লস করতে পারবে না, ঠিক আছে। বাংলাদেশে অনেক ইউটিউবার ভিডিও বানাইছে, মানে ডিপ ফ্রাই করে পটল ভাজি বানাচ্ছে, ডিপ ফ্রাই করে ফিশ ফ্রাই করতেছে, তারপরে প্লেট ভরে মাংস টাংস দিয়ে খাচ্ছে। আর সেটা নাকি কিটো ডায়েট, আর সেটা সবাইকে ইন্সপায়ার করতেছে করার জন্য, যে এটা করলে নাকি ওয়েট কম হয়ে যাবে, তাও আবার 1 সপ্তাহের মধ্যে 15-20 কেজি কম হয়ে যাবে। মানে কি বলবো। টেনটেনা রেডি হয়ে গেছে আমার হাই প্রোটিন স্যালাড। আর যারা মনে করো স্যালাড মানে অনেক বোরিং, তারা এটা খেতে পারো। যারা আমার মতো প্রথম কাঁচা কোনো জিনিস না খেতে পারো, মানে কাঁচা কাঁচা স্প্রাউট খাওয়ার অভ্যাস নেই, তারা কিন্তু এটা বানায় খেতে পারো। এটা কিন্তু একদম আমি সিদ্ধ করে ফেলাই নাই, জাস্ট আমি 1 মিনিট রোস্ট করছি। সেটা হলো নারকেল তেলের ভিতরে। এক্সট্রা ভার্জিন নারকেল তেল আমি ইউজ করিনি, আমি ইউজ করছি হলো। আর আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা এই সালাডটা কখনোই ট্রাই করোনি, কখনোই খাওনি, আর কখনোই অন্য কোনো চ্যানেলে দেখোনি, কারণ এটা আমি ফার্স্ট টাইম মেক করেছিলাম আমার জন্য। আমি এটা 1 ইয়ার তাক খাইছি। আর আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা এই সালাডটা একবার খাইলে আর এটা বলতে পারবো না, অনেকটা মজা, অনেকভাবে বানানো যায়। তো আমি দই দিয়ে খাই, মাঝে মাঝে টমেটো দিয়ে খাই, আর এক এক সময় আমি এক একভাবে খাই। বেসিক্যালি এটা খায় আমি প্রায় 15 কেজি ওয়েট লস করছি। এটা কিন্তু খুবই হাই প্রোটিন, যারা মাছ মাংস প্রতিদিন খেতে চাও না তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো। আর এই রেসিপিটা অনেক মজা, কখনো কোনো চ্যানেলে দেখবা না, কারণ কি এটা আমি নিজেই বললাম না মেক করছি। আসলে কিছু কিছু জিনিস নিজেরাই মানে রেডি করতে হয় আর কি, সবসময় মানে সব জায়গায় মানে দেখতে হয় না। তো এই জিনিসটা কিন্তু খাইতে মজা। আমি খেয়ে নিব, আর ভিডিওটা এখানে এন্ড করব। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ডায়েট প্ল্যানে, অন্য কোনো ডায়েট ভিডিওতে, যেটা আমি তোমাদেরকে দেখাবো আমার নিজস্ব প্ল্যান, আমি কি করতাম আমার ওয়েট লস করতে, ঠিক আছে। তো দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।